আসসালামু আলাইকুম। ফার্মার এগ্রো টিপসে আপনার স্বাগতম। তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন করল্লা। করল্লাটা আমি একটু পরে দেখাবো, তার আগে বলে রাখি আমার যে কিছু কিছু চাষ আছে এখানে। যে আজকে আসছিলাম পেঁপের গোড়া বাঁধতে, যে পরিমাণে গরম আর যে মশা, এতে আমার আজকে আর গোড়া বাঁধা হলো না। তো দেখতে পাচ্ছেন কেবল গাছে ঝাল ধরা শুরু করেছে, আর ঝালের এখন বাজার খুব বেশি, দামও ভালো। আর এখানে আমার ছোট্ট একটা পুয়ের বাগান আছে, অবশ্যই বাগানটা দেখাচ্ছি। পুয়ের বাগান, আর ওই সাইডে আছে বেগুন গাছ আছে, প্রায় 200 মতন গাছ আছে। আর পেঁপে বাগান, এটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো ঝড়ের কারণে। আর গাছে তো ফুল ধরছে। তারপর এখন দেখা যাচ্ছে, আপনাদের কথা বলে আমি যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে করল্লা ক্ষেতের জন্য ভিডিওটা করা আজকে। তারপরে ওইগুলো দেখানো হলো। যেখানে শুধু একটা করল্লা গাছ আছে, এই যে একটা করল্লা গাছ আমি নিম্ন হলে 10 থেকে 15 কেজি আমি করল্লা তুলেছি একটা গাছ থেকে। তাহলে এরকম যদি আমি আর 2টা গাছ থাকতো তাহলে কেরম করল্লা হতো। আজ থেকে 3 দিন আগে করলা তুলে নিয়ে গেছিলাম 1.5 কেজি। আজকে আপনাদের দেখাবো যে আজকে যে কটা তুলবো, আজকে প্রায় 2 কেজির কাছাকাছি হবে করলাগুলো যদি তুলি। জাস্ট যেগুলো মোটা হয়েছে খাওয়ার জন্য জাস্ট সেইগুলো তুলবো। আর এরকম যদি আপনাদের বাড়িতে আঙিনা থাকে একটা গাছ, একটা লাউ গাছ অথবা একটা করলা গাছ বা যে কোনো একটা পুঁই গাছ, চাল কুমড়ো গাছ, এই সব গাছগুলো যদি লাগান তাহলে দেখা যাচ্ছে আপনারা তরকারির আপনাদের অভাব হবে না বা হাটে থেকে কিনতে হবে না। এখন যে তরকারির যে পরিমাণ দাম, সেক্ষেত্রে আমার এই কাজটা করা। তো আপনাদের এখন দেখাই, এই যে করলা দেখেছেন, এই যেখানে একটা দুটা তো উঠবেই, একটা 3টে উঠবে। তারপর ভেতরে আপনাদের দেখায়, এই যে ভেতরে। আর আমার এক হাতে কয়েল আসতো, প্রচণ্ড মশা ভেতরে, সেই জন্য দেখা যাচ্ছে কয়েলটা না নিয়ে আসলে মানে আমাকে শেষ করে দেবে মশাতে। এই যে একটা কয়েল, এই সরি একটা করল্লা, এই যে করল্লা বুনটা আছে, দেখতে পাচ্ছেন করল্লা মোটা হয়ে গেছে। আর ওই সাইডে তো করল্লা আছে, প্রায় আজকে 1 থেকে 1.5 কেজি করল্লা উঠতে পারে, আমি যেটা আশা করি। তো আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। তো এরকম যদি আপনাদের বাড়ি আঙিনাতে সেরকম জায়গা থাকে, অবশ্যই আপনারা যে কোনো একটা সবজি চাষ করবেন। দেখা যাচ্ছে আপনাদের উপকার হবে, তরকারি খাওয়াটা তো হবে আপাতত, এতটুকু দেখা যাচ্ছে আপনি প্রতিদিন যদি 2টা 3টে গাছ থাকে তাহলে দেখা যাচ্ছে আপনাকে কিনতে হবে না। আর করলা বেশ ভালো একটা সবজি, এর পুষ্টি উপাদান গুণগুণ খুব ভালো। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। তো নিয়মিত আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এই যে করলা।